দেখো এটা হলো বড় সংখ্যার ভাগ। আমরা এখন বড় সংখ্যার ভাগ করব। খুবই মনোযোগ, হ্যাঁ খুবই মনোযোগ দিবে তোমরা। এখানে আমরা সাধারণত জানি যে 1 থেকে 9 ঘরের নামতা আমরা সবাই জানি, প্রত্যেকেই জানি, কিন্তু 104 ঘরের নামতা কিন্তু আমরা অনেকেই জানি না। সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করতে পারি? এখানে আমরা 3টে সংখ্যা আছে, এখানেও আমরা 3টে সংখ্যাকে নেব, মানে 3টে অঙ্ক 1 2 3, এখানেও আমরা 3টে অঙ্ক নেব 1 2 3। 3টে অঙ্ক নেওয়ার পর এখানকার একটাকে আমরা নির্দিষ্ট করব, আর এখানকার 3টাকে আমরা কি করব? নির্দিষ্ট করব। নির্দিষ্ট করার পর আমরা কিন্তু 1 ঘরের নামতা জানবো। কিসের ঘরে? 1 ঘরের নামতা জানবো। তাহলে আমরা 1 দিয়ে মনে করব যে এই সংখ্যাগুলো নাই। তাহলে 1 ঘরের নামতা যদি করি আর 3কে যদি আমরা ডিভাইড করি, তাহলে 1 1 1 1 1 1 2 2, তারপরে 3 1 3, তাহলে 3 1 3 মিলে গেছে। হ্যাঁ, এখন আমরা তাহলে এখানে 3 বার দেবো, কিন্তু 3 বার দিলে কত হয়? তাহলে 3 বার যদি দেই তাহলে 3 4 12, 2 হাতে আমার কত 1 থাকে, তাহলে 0 আর 1 1 আর 3 1 3, তাহলে 3 বার দিলে কত হচ্ছে? 312। 312 আমরা নিচ্ছি। এভাবে আমরা বিয়োগ করব। বিয়োগ করার পর 2 মিলে গেল 0, 3 থেকে 1 বাদ দিলে 2, আর এটা মিলে গেল 22 লেখার দরকার নেই। এরপরে 104 দিয়ে কি 20কে ভাগ করা যায়? যায় না। সেক্ষেত্রে আমরা উপর থেকে 8 সংখ্যাটি কেটে আনবো। কেটে আনার পর কত হলো? 208। এবার আমরা ওই 1 ঘরের নামতা করবো। 104 ঘরের নামতা কিন্তু করব নয়, আমরা 1 ঘরের নামতা করব। তাহলে 1 1 1 2 2, তার 2 মিলে গেছে। তাহলে আমরা এইভাবে 2 বার দিয়ে দেখবো কত হয়। তাহলে 4 2 8, 2 0 0, 2 1 2, তাহলে আমরা 2 বার যদি দেই তাহলে কত? 208 মিলে গেছে না? হ্যাঁ, মিলে গেলে আমরা কি শূন্য পাই। এই শূন্যগুলো লেখার দরকার নাই, কিন্তু এখানে খেয়াল করো শূন্য কিন্তু বেঁচে আছে, শূন্য বেঁচে আছে। তাহলে শূন্যটা আমরা কি করব? উপর থেকে কেটে আনবো। হ্যাঁ, এই শূন্যটা আমরা উপর থেকে কেটে আনবো। কেটে আনার পর শূন্য বাঁচলো, তাহলে এই শূন্যটা কোথায় যাবে? তাহলে শূন্য এটাও ভাগ করতে হবে। তাহলে 201 প্রথমে নামতা আমরা কি 1 থেকে শুরু করি, কিন্তু 0 থেকে আসলে শুরু করতে হবে নামতা। তাহলে 104 0 0 আমরা লিখবো, 104 0 0 লিখে তারপরে বাদ দেবো। হ্যাঁ, বাদ দিয়ে 0, এভাবে আমরা অঙ্কটি শেষ করব। এখানে একটা খেয়াল করব, কেটে আনার পর যা থাকে সেটা কিন্তু আসলে অবশিষ্ট হয় না। তারপরে এটা আরেকবার দেওয়ার পর যা হবে সেইটাই কিন্তু আসলে অবশিষ্ট। এই জন্য আমরা 0 বার দিয়ে এটা শেষ করব। কয়বার দেব? 0 বার। 0 বার দিয়ে শেষ করব। এভাবে আমরা বড় সংখ্যার ভাগটা আমরা করব। হ্যাঁ, এটা আরেকটা বড় সংখ্যার একটু ভিন্ন টাইপের অঙ্ক। এই অঙ্কটা তোমরা দেখো যে এটা কত আছে? 228। 228 দিয়ে আমরা কি 228 ঘরে কি আমরা নামতা জানি? জানি না। তাহলে আমরা 2টাকে টার্গেট করব, আর এখানে 5টাকে টার্গেট করব, আর এখানে 3টি অঙ্ক আছে, এখানে আমরা 3টি অঙ্ক নেব। আমরা 2 ঘরের নামতা কিন্তু আমরা সবাই জানি। তাহলে আমরা 2 ঘরের নামতা আর 5কে মনে করব 5 আছে। তাহলে 2 ঘরের নামতা 2 1 2, 2 2 4, 3 2 6, বেশি হয়ে গেল, 5-এর চেয়ে বেশি হয়ে গেল। তাহলে আমরা 2 বার নেব, 2 2 4। তাহলে 2 বার নিলে কত আসতেছে? দেখো তো, 2 বার নিলে এখানে হলো 456 আসতেছে। তাহলে আমরা 2 বার নেব 456। এটা বিয়োগ দিলে কত দাঁড়াচ্ছে? হ্যাঁ, বিয়োগ দিলে দাঁড়াচ্ছে কত? দেখো তো ঝটপট, এখানে কত আসতেছে? 6। 12 থেকে 6 বার দিলে 6, তারপরে 1। হ্যাঁ, এরপরে আসতেছে কত? এখানে 5-এর থেকে 4 বার দিলে 1, তাহলে এখানে কত? 116। 116কে কি 228 ভাগ করা যায়? যায় না। তাহলে আমরা উপর থেকে 4টাকে কেটে আনবো।
4 কত হলো, তাহলে কত হলো 1164। এখন আমরা 11টাকে সিলেক্ট করব আর 2 এর ঘরে নামাতে পারবো। তাহলে কত হচ্ছে 2 একে 2, 2 দুগুণা 4, এভাবে আমরা ডাইরেক্ট 5-এ যেতে পারি। 5 দুগুণা 10, তাই না? আর 6 দুগুণা 12, 12 বড় হয়ে যাচ্ছে, বড় হলে নেওয়া যাবে না। তাহলে আমরা 5 বার যদি নেই তাহলে কত আসতেছে 1140। আমরা 5 বার নিলাম 1140, 40 নিয়ে এখানে বিয়োগ করব। বিয়োগ করলে কত আসতেছে দেখো তো, 4 আর 6 থেকে 4 বাদ দিলে 2, ঠিক আছে 24 আসছে। এখন আমরা 9টাকে কেটে আনবো, কিন্তু 9টাকে কেটে আনবো। হ্যাঁ, 9 কেটে আনলে তো কত হচ্ছে 249। এখন আমরা একবার দিলে কিন্তু হচ্ছে, তাই না? এখানে যেহেতু 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 একে 2, তার মানে কি পুরোটাই 228। আমরা একবার যদি দেই, এখানে বিয়োগ করলে কত হয়, 9 থেকে 8 বার দিলে 1, 4 থেকে 2 বার দিলে 2, 21। এভাবে আমরা বড় সংখ্যার ভাগ কিন্তু করব। তাহলে আমরা কি বুঝলাম? আমরা কিন্তু বুঝলাম যে বড় সংখ্যা যখন হবে শুধু আমরা 2 কে কল্পনা করব আর এই পাশে 5 কে কল্পনা করব, তাহলে আমরা বড় সংখ্যার ভাগ করতে পারবো। এত বড় সংখ্যার নামতা আমাদের কিন্তু দরকার নেই। আমরা বড় সংখ্যার ভাগের একটু ভিন্ন রকমের অঙ্ক নিয়ে আসছি। এবার দেখো এখানে কত আছে 907, এখানে হচ্ছে কত আছে 554। এখানে যদি আমরা তিনটি অঙ্ক নেই, এখানে 3টি অঙ্ক নেওয়ার পরও দেখা যাচ্ছে, এই বাচ্চারা দেখো এখানে 3টি অঙ্ক নিয়েছি, এখানেও আমরা 3টি অঙ্ক নিয়েছি। 3টি অঙ্ক নেওয়ার পরও কি 540 ছোট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, 540 ছোট হচ্ছে না? তাহলে ছোট হলে কিন্তু এটা আমাদের ভাগ করা যাচ্ছে না, তাহলে আমরা 4টে সংখ্যা নেব। হ্যাঁ, 4টে সংখ্যা যদি নেই তাহলে কিন্তু আমরা 9কে টার্গেট করব আর 54 ঘরে নামাতে পারবো। তাহলে কত হয় 9 একে 9, 6 নং 54, 6 বার যদি দেই তাহলে হচ্ছে 5442 আসতেছে 6 বার দিলে। হ্যাঁ, কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি 5 বার দেই 4535 আসতেছে। তাহলে আমরা কি 5 বার নেব না 6 বার নেব? 5 বার নেব। তাহলে আমরা যদি 5 বার নেই তাহলে কত আসতেছে 4535। হ্যাঁ, নিলে নেওয়ার পর এখানে যদি আমরা বাদ দিই, বাদ দিলে কত আসতেছে 5, 1, 4, 10 থেকে 4 বাদ দিলে 6। হ্যাঁ, 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে থাকে কত 1, 1 আর পাশে 6, 6 আছে কত হলে তোমার 14 পাবে, 8, 6, 14, 8 আর মিলে গেল। এরপরে কিন্তু কত আসলো, এটা আসলো। এখন আমরা 1টাকে কেটে আনবো, কেটে আনলে কত হচ্ছে, হ্যাঁ 8651। হ্যাঁ, 651। এখানে আমরা 86টাকে টার্গেট করব, তাহলে 9 ঘরে নামাতে পারবো। তাহলে 9 নং কত 81 আর 9 10 90, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 9 বার দেবো কিন্তু আমরা। হ্যাঁ, 9 বার দিলে হচ্ছে 9 নং 81 63। এইভাবে দিয়ে আমরা অঙ্কটি করব। 11 থেকে 3 বার দিলে কত হয়, হ্যাঁ 4, 5, 6, 7, 8, 9, 10, 11 কত হচ্ছে, হ্যাঁ 11 থেকে 3 বার দিলে কত হচ্ছে 8 হচ্ছে কিন্তু, তাই না? এবার হাতে আমার 1, সেই 7, 7 আছে তাহলে 15 পাবো, 8, 7, 15, 88 কিন্তু অবশিষ্ট থাকতেছে। আর এখানে আমরা মনে করো হাতের 1, সেই 1, 6 থেকে 2 বাদ দিলে কত 4, 488। এইভাবেই আমরা এটা অবশিষ্ট থাকবে। এভাবে আমরা অঙ্কটি শেষ করব। বড় সংখ্যার ভাগটা আমরা এভাবে করব। যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অঙ্কটি তোমরা কি করবে, শেয়ার করবে, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিয়ে দিবে।